আসামে মুসলিম সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ জেলার নাম বদলে দিল বিজেপি। খুবই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে খুব সোচ্চার বিজেপি এবং তার প্রধান নরেন্দ্র মোদী, অমিত শাহ, ঠিক না? আমরা তো তাই জানি। তারা তাদের নিজের দেশের সংখ্যালঘুদের বিষয়ে কী দৃষ্টিভঙ্গি পোষণ করে, এটা হচ্ছে তার বড় প্রমাণ। যে একটা জেলার নাম বদল করে দিল, কারণ করিমগঞ্জ, করিম নামটা মুসলিম, সুতরাং এই নামটা সহ্য হয় না। আর আসামে যখন নাকি তার প্রধান হয় বা শাসক গোষ্ঠী হয় যখন কি বিজেপি, তখন তো সহ্য হবে না। এবং যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মুসলমানদের মানে পুরো অবস্থাটা হচ্ছে একটা জাহান্নামের, দোজকের মতন। এবং এটা হচ্ছে তার আলামত। একটা ঐতিহাসিক নাম করিমগঞ্জ, সেই নামটাই বদল করে দিল শুধুমাত্র হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। এরাই আবার বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার, সব যাতে সমতা থাকে তা নিয়ে সোচ্চার হয় বাংলাদেশের বিষয়ে, এবং আন্তর্জাতিক মহলেও অভিযোগ করে। তো এই ঘটনাটা কি বলা হবে? 1999 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিলেটের নাম দিয়েছিলেন শ্রীভূমি। 1919 সালে সিলেটের নাম দিয়েছিলেন সৌন্দর্য মুগ্ধ হয়ে। 1947 সালে দেশ বিভাগের পর সিলেটের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় আলাদা হয়ে ভারতের আসাম রাজ্যে ঢুকে যায়। এবার সেই করিমগঞ্জের নাম বদলে ফেলল আসামের বিজেপির নেতৃত্বাধীন সরকার, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সেখানে বলা হচ্ছে, 3 দিনের সফরে রবীন্দ্রনাথ ওই সময় করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন। অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করেছিলেন মমতাবিহীন কালো স্রোতে, বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি, সুন্দরী শ্রীভূমি। আসামের মুখ্যমন্ত্রী সীমান্ত বিশ্ব শর্মার যুক্তি, করিমগঞ্জ নামের কোনো ঐতিহাসিক অস্তিত্ব নেই আসামে, কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস এবং রবীন্দ্র স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এর নাম বদলে ফেলতে হবে। একটা অজুহাত পাইছে আর কি। মঙ্গলবার এক পোস্টে হেমন্ত লেখেন, 100 বছরেরও বেশি আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি, মা লক্ষ্মীর দেশ হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এটা হলো তাদের কল্পিত বানানো আর কি জিনিস। করিমগঞ্জ জেলার প্রায় 56% মুসলিম অধিবাসী। ওই জেলার 56% হচ্ছে মুসলমান। মূলত আসামে মুসলিম সম্প্রদায়কে বারবার নিশানা করে আসছে বিজেপি সরকার। দেখেন, ওদেরই গণমাধ্যমে বলছে যে আসামে যারা মুসলমান তাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে, তাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, তাদের উপরে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে। এবং এখন নামটাই চেঞ্জ করে দিয়ে এক ধরনের মানসিক ধারণা দেয়া যে না, এটা মুসলমানদের ভূমি না, বা তোমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছো তাই কি হয়েছে। রাজ্যের বিরোধী এবং মুসলিম নেতাদের মতে করিম নামে মুসলিম নাম যুক্ত থাকায় জেলার নাম নিয়ে আপত্তি বিজেপির, তাই তারা ঢাল হিসেবে রবীন্দ্রনাথকে ব্যবহার করেছে। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে পুরো রাজ্য জুড়ে ধর্মান্ধতার আশ্রয় নিয়ে ঐতিহাসিক শহর, নগর, জনপদ বা রাস্তার নাম বদলে ফেলেছে বিজেপি। যেখানে মুসলিম চিহ্ন রয়েছে সেই নাম বদলে ফেলে হিন্দু সংস্কৃতির নাম যুক্ত করা হচ্ছে। যেখানে যেখানে মুসলমান নাম পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট বা ঐতিহাসিক কোনো ভবন টবন, সবগুলোর নাম চেঞ্জ করে তারা হিন্দু সংস্কৃতির সাথে মিল রেখে নাম রাখছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এলাহাবাদ শহরের নাম পাল্টে এখন প্রয়াগরাজ। এলাহাবাদ যেহেতু একটা মুসলমান নাম, ওটা হচ্ছে প্রয়াগরাজ হয়েছে। রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মোগল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। মোগল গার্ডেন অর্থাৎ ওই যে মোগল মুসলমান, এখন অমৃত উদ্যান। এরকম বহু নাম এভাবে বদলে ফেলা হয়েছে। আর আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে ফেলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রেম তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথকে খুব প্রেম, ভালোবাসা তার প্রতি, সেটা তুলে ধরা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে এভাবে নাম বদলে ফেলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ভারতীয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি এম বি নাগরত্ন জানিয়েছিলেন, ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সুপ্রিম কোর্টও ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। এছাড়া হিন্দু কোনো ধর্ম বিশেষ নয়, এটা এক জীবনধারা। এই ধর্মে গোঁড়ামির কোনো স্থান নেই। দুই বিচারপতি আরও বলেছিলেন, দেশের ইতিহাস যেন কোনোভাবে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বোঝা না হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেছে বেছে মুসলমান নামগুলো বদলে দিয়ে বিজেপি হিন্দুত্ববাদকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, আর এতে তাদের লক্ষ্য হচ্ছে ভোট ব্যাংক বাড়বে, অর্থাৎ হিন্দুরা খুশি হবে, হিন্দুরা দলে দলে বিজেপিকে ভোট দেবে। এই হচ্ছে নিম্ন দৃষ্টিভঙ্গি, নিম্ন রুচি এবং সংস্কৃতি। এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে। এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।